আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে এক রাতে ২৩০টি বোমা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। আমিরাত ও কুয়েতে ইরানের ব্যাপক হামলা। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ঝরল আরও ১২ প্রাণ। ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছে আরব লীগ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে এক রাতে ২৩০টি বোমা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। ইরানের রাতভর বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। হামলায় ইসরায়েলের ৮০টির বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং মোট ২৩০টি বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে শনিবার ৭ মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর ইরানের বিভিন্ন এলাকায়, বিশেষ করে রাজধানী তেহরানে একাধিক বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আমিরাত ও কুয়েতে ইরানের ব্যাপক হামলা। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বড় ধরনের সমন্বিত হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। শনিবার ৭ মার্চ ইরানের বার্তা সংস্থা ইরনাতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি। সেখানে নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ঝরল আরও ১২ প্রাণ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার নাবি শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। এই প্রাণঘাতী হামলার ফলে ওই এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গত এক সপ্তাহ ধরে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে বড় ধরনের উচ্ছেদ আদেশ জারি করায় ওইসব এলাকা থেকে সাধারণ মানুষের এক বিশাল গণপ্রস্থান শুরু হয়েছে। ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছে আরব লীগ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে বিভিন্ন আরব দেশের ভূখণ্ডে ইরানের হামলার ঘটনা নিয়ে আলোচনায় বসছে আরব লীগ। আগামীকাল রোববার ৮ মার্চ জরুরি বৈঠক করবে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা। সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি এ তথ্য জানিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা AFP। জানা গেছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। হোসাম জাকি বলেন, কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর এই জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।